الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মাহে রমজানের রহমতের দশকে আজকে ৭ম নম্বর দিবসের রাতে তারাবি আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ রহমত মাগফিরাত এবং নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র মাহে রমজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "ক্বাদ আযাল্লাকুম শাহরুল আযীম শাহরুল মুবারাক", যে আজকে তোমাদের মাঝে আগমন করছে একটি পবিত্র মাস, মহিমান্বিত মাস। ইয়াযদাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। এজন্য মানুষ রমজান মাস বরকতের মাস। আপনি সাহরির কথা যদি আমরা বলি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সাহরি করো, সাহরির ভিতরে বরকত আছে, বরকতের খাবার। এজন্য সাহরি করা সুন্নাত। ক্ষুধা না থাকলেও সামান্য পরিমাণ হলেও সাহরির নিয়তে সামান্য হলেও কিছু খাওয়া। ইফতারও সুন্নাত। এই জন্য বেশি সময় বাকি থাকতেও সাহারি না খাওয়া, সাহারি একদম শেষ দিকে খাওয়া, ইফতারটাও দেরি না করা। ইফতার যখন সময় হয়ে যায় তখন সময় মতো ইফতার করে নেওয়া। কোনো ওজর ছাড়া ইফতারে দেরি করা অথবা সাহারি না করা, এগুলো মাকরুহ। আর রোজা যে সকল বিষয় ভেঙে যায় সেই সকল বিষয় থেকে আমরা দূরে থাকব। কিছু বিষয় আছে রোজা, এগুলো রোজার ভেঙে যাওয়ার কারণ খাওয়া দাওয়া করা অথবা ধূমপান করা। আবার দাঁতের ভিতরে যদি কিছু খাবার থেকে যায় এবং সেই খাবারটা যদি পরবর্তীতে গলার ভিতর নেমে যায়, সেটা যদি সোলাপুর পরিমাণ হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এই জন্য সাহারির পরেই ভালোভাবে দাঁত পরিষ্কার করা, মুসওয়াকের মাধ্যমে, বিরাশের মাধ্যমে, যাতে করে দাঁতের ফাঁকায় কোনো পরিমাণ কোনো খাবার বা কোনো প্রকার খাবার না থাকে। একই সঙ্গে আপনার ধোঁয়া থেকে বেঁচে থাকা, যেমন আগরবাতি জ্বালানো, আগরবাতির ধোঁয়া, এগুলো যদি কেউ গলতকরণ করে অর্থাৎ নাকের ভিতরে গিয়ে গলার ভিতরে চলে যায়, ইচ্ছাকৃতভাবে মন করলে রোজা ভেঙে যায়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই দিনের বেলা যারা দোকানদারি করি, যারা ব্যবসা করি, আগরবাতি জ্বালানো থেকে বেরোতে থাকতে হবে, কারণ এগুলো রোজা ভেঙে যাওয়ার কারণ হয়। বিরাশ করা মাকরুহ। আপনার পেস্ট ব্যবহার করে বিরাশ করা এটা মাকরুহ হয়, কারণ যে কোনো মুহূর্তে এটা গলার ভিতরে চলে যেতে পারে। এটা মিসওয়াক করা ভালো, মিসওয়াক করা সুন্নাত। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে সকল কাজ করলে আমাদেরকে যে সকল কাজ করার রোজা ভেঙে যায় সেগুলো থেকে দূরে থাকা, আর যে সকল কাজ মাকরুহ সেগুলো থেকে বেঁচে থাকা, এবং আমাদেরকে প্রয়োজন হলে সেটা নিয়ে আমল করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেভাবে রোজা রাখা আল্লাহ কবুল করবেন সেইভাবে রোজা রাখার তৌফিক আল্লাহ দান করেন।